ব্রাজিলের ফুটবল বা আর্জেন্টিনার ফুটবল যে কত সুন্দর বুঝতে পারবেন। এই ক্লাব সম্পর্কে যারা অনেক মিস ইনফরমেশন দিতেছেন মাঠে প্রমাণ পাবেন আসলে এই প্লেয়ারগুলা কেমন। সে লস্ট অফ বিগ ইনভেস্টমেন্ট, তারা কতটা অর্গানাইজড, ডিসিপ্লিন, রেসপেক্টেবল এবং তারা কতটা কর্ডিয়াল সেটা আপনার মাঠে গেলেই বুঝতে পারবেন। কিছুদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের মধ্যে রিসেন্টলি নেক্সট উইকে একটা ইভেন্ট হতে যাচ্ছে, ল্যাটিন বাংলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশ, ব্রাজিল এবং আর্জেন্টিনা পার্টিসিপেট করতেছে। যেহেতু আমি ব্রাজিল থাকি, আমি মনে করি কিছু ইনফরমেশন আপনাদেরকে আমার দেওয়া উচিত যে ব্রাজিলের একটা ক্লাব যাচ্ছে, আর্জেন্টিনার একটা ক্লাব যাচ্ছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের আমাদের বেশ কিছু কমন ফেস নিয়ে একটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে। এর মধ্যে হিপোক্রেটিক অনেক ইনফরমেশন আমি রেড সোশ্যালে দেখতেছি। কেউ বলতেছে ব্রাজিল একটা কোন টায়ারের ক্লাব, কারা আসতেছে ব্রাজিল থেকে, বা আর্জেন্টিনা থেকেও কারা আসতেছে। সো আমি আজকে আপনাদের কাছে এই বিষয়গুলা, বিশেষ করে ব্রাজিলের পার্টটা আমি সুন্দর করে আপনাদেরকে বলতে পারবো আসলে ব্রাজিল থেকে কারা যাচ্ছে। আমি এই সপ্তাহ ক্লাবটা ভিজিট করছি, যেহেতু আমি ব্রাজিলে আমার থার্ড ডিভিশন কামিং ফর ডিভিশন একটা ক্লাব আছে, আমি এটা ডিরেক্টর। সো যে ক্লাবটা যাচ্ছে এই ক্লাবের মধ্যে গেলাম, আমার বেশ কিছু পরিচিতর মধ্যে প্লেয়ার পাইলাম এবং এই ক্লাবের যেই অনার আছে, প্রেসিডেন্ট আছে, বা যারা এই লিগটা করতেছে, শুনে আমার খুব ভালো লাগছে যে তারা আসলে অ্যাকচুয়ালি এটা একটা অনেক বড় একটা মহৎ উদ্যোগ যে ব্রাজিল থেকে একটা ফুল ক্লাব অলমোস্ট 25-27 জনের কমিউনিটি বাংলাদেশে নেওয়া এবং তাদের যে একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশে স্টেডিয়ামে বসে আমরা সাধারণ মানুষ বা যারা ফুটবল পছন্দ করে বা যাদের ছেলে ফুটবলার হতে যায় বা হতে যাবে বা যারা ফুটবলের সাথে জড়িত, একটা ব্রাজিলের এক্সপিরিয়েন্স বাংলাদেশের বসে পাবে। ইটস রিয়েলি অ্যামেজিং। আর আমি রবিন সবসময় ভালো কোনো উদ্যোগের পাশে আছি। আমাকে কেউ ইনভাইট করুক বা না করুক, আমি থাকি বা না থাকি, আমি ভালোর পাশে সবসময় আছি। সো আমি ক্লাবটা ভিজিট করলাম, যে ক্লাবটা যাচ্ছে সান বার্নার্দো দু কাম্পো, এই ব্রাজিলের পাউলিস্তাতে রিসেন্টলি তারা আমাদের ক্লাব সান্তোস আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ যে লিগ ছিল পাউলিস্তার মধ্যে, যেটার মধ্যে যেই গ্রুপের মধ্যে এই ক্লাবটা ছিল, তাদের যে গ্রুপ এই গ্রুপের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন তারা ছিল 1 নম্বরে। দ্যাট মিনস এখানে লটস অফ পটেনশিয়াল প্লেয়ার আছে। অথবা যারা আমরা বাংলাদেশে আসি, ব্রাজিলের ফুটবল কালচার সম্পর্কে অনেকের নলেজ অনেক কম। আর এই ক্লাব থেকে আন্ডার-20 পোলাবান থেকে ফার্স্ট ডিভিশনে যাই ন্যাশনাল টিমে, যাই বিভিন্ন ক্লাবগুলোতে। সো ছোট করে দেখার কোনো কিছু নাই। আমি এই ভিডিওটা করতেছি বিকজ আমি দেখতেছি যে অনেক মানুষ যারা ফুটবল সম্পর্কে নলেজ নেই, তারা ক্লাব সম্পর্কে বাজে কমেন্ট করতেছেন, বা কারা অর্গানাইজার করতেছেন বাজে কমেন্ট করতেছেন, বা কারা আর্জেন্টিনার থেকে আসতেছেন। দেখুন, আমরা বাংলাদেশে খুব র্যাঙ্কিংয়ে ফুটবল অনেক পিছনে। সো এইরকম ক্লাবের এক্সপিরিয়েন্স পাওয়া, বাংলাদেশে যাওয়া, এত বড় একটা কমিউনিটি ইকোসিস্টেম ডেভেলপ করা, যারাই উদ্যোগের পিছনে আছে তাদেরকে আমি স্যালিউট জানাই যে আপনারা খুব সাহসী একটা উদ্যোগ নিয়েছেন যে এত বড় একটা টিম নেওয়া, লজিস্টিক, কস্টিং, বাংলাদেশে মনে করেন যে বসে বাংলাদেশের মানুষ এগুলা দেখতে পাওয়া ইস অ্যামেজিং। ফুটবলের জন্য আমি কিছু মেসেজ দিব কি হতে পারে, এই ক্লাবটা বাংলাদেশে গেলে আমরা একটা কালচারাল ইভেন্ট করতেছি, যেটা ব্রাজিলের মানুষগুলা তারা বুঝতে পারবে আমার দেশটা কেমন, আমরা ব্রাজিলকে এত পছন্দ করি। তো আমাদের উচিত ব্রাজিল থেকে যারাই যাক, স্পেশালি তারা 20-22 ঘন্টা জার্নি করে যাবে, তাদের জন্য ভালো একটা রিসিপশন, তাদেরকে ভালো একটা আপ্যায়ন করা, এবং সবচেয়ে বড় যে জিনিসটা চাবো, সবাই সুন্দর করে মাঠে গিয়ে খেলা দেখুন আপনারা। কারণ ডেফিনেটলি ব্রাজিলের থার্ড ডিভিশন একটা ক্লাবের খেলা আপনারা বুঝতে পারবেন যে তারা কতটা অর্গানাইজড, ডিসিপ্লিন, রেসপেক্টেবল এবং তারা কতটা কর্ডিয়াল সেটা আপনার মাঠে গেলেই বুঝতে পারবেন যে আমাদের কালচার তাদের কালচারের মধ্যে কতটা পার্থক্য। আমি অবশ্যই ডেফিনেটলি চাইবো যে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, আমি বাংলাদেশি, বাট আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর ব্রাজিলের ফুটবল সেটা মাঠে গেলেই প্রমাণ পাবেন। যারা এটা অর্গানাইজ করতেছেন, আমি এই ভিডিওটা তাদের জন্য যে রিয়েলি আপনারা একটা খুব মহৎ উদ্যোগ। আমরা প্রতি বছর বাংলাদেশ থেকে টিম নিয়ে আমরা অন্য দেশে যাই খেলার জন্য ফিফার উইন্ডোগুলোতে। সে লস্ট অফ বিগ ইনভেস্টমেন্ট, হয়তো বা ফিফা দেয় বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেয়। আজকে আপনারা পার্টিকুলার উদ্যোগে এতগুলো টাকা ইনভেস্ট করে দুই দেশ থেকে এত বড় দুইটা কমিউনিটি নিতেছেন, আর আমরা বাংলাদেশে যারা আছি আমরা একটু কষ্ট করে খেলা দেখবো না? আমি সবাইকে আমন্ত্রণ থাকলো, যেখানেই খেলা ফুটবল খেলা হোক না কেন, আপনারা সবাই কষ্ট করে যাবেন, খেলাটা দেখবেন, বাট ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে, সেটা আমি বলতে পারি। এই ক্লাব সম্পর্কে যারা অনেক মিস ইনফরমেশন দিতেছেন মাঠে প্রমাণ পাবেন আসলে এই প্লেয়ারগুলা কেমন, এবং ব্রাজিলের ফুটবল বা আর্জেন্টিনার ফুটবল যে কত সুন্দর বুঝতে পারবেন। ইটস এ রিয়েলি 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 অ্যামেজিং। আমার পক্ষে থেকে শুভেচ্ছা, এবং আমি ফুটবলের জন্য মনে করব এটা একটা অনেক বড় মেসেজ যে আমরা একটা নতুন ধরনের
জার্নি শুরু করতে পারতেছি, যেটা 3 দেশের মধ্যে বা ল্যাটিনের সাথে বাংলাদেশের একটা বন্ধন তৈরি করতেছি। যেহেতু আমি ব্রাজিল থাকি, আমি সবসময় ভালো কিছুর সাথে আছি এবং ভালো ইনফরমেশন আমি আপনাদেরকে ডেলিভার করব। এই ইভেন্টটা করতেছেন এক আসাদ ভাই নামে, রিসেন্টলি ভাই আমার সাথে কথা বলছে। ভাই, আপনার উদ্যোগ, চিন্তা ভাবনা, টার্গেট, বাংলা, আপনি যদিও ফুটবলের লোক না, বাট ফুটবলের জন্য আপনি যে একটা উদ্যোগ নিয়েছেন ভাই, অনেক সুন্দর। মন থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আপনার পাশে বাংলাদেশের সবাই থাকুক। ফুটবল ফেডারেশন বাংলাদেশের বাফুফেতে যারা আছে, রিকোয়েস্ট করব, সর্বোচ্চ সহযোগিতা কামনা করতেছি আপনাদেরকে। আমাদের বেস্ট পোলাপান দিয়ে ম্যাচটা খেলান। আপনারা ব্রাজিল আর্জেন্টিনার টিমকে ছোট করে দেখবেন না। আবারও বলতেছি, এদের পারফরমেন্স ভেরি গুড, আপনারা মাঠেই প্রমাণ পাবেন। আমি রবিন, সাম্পালো থেকে। আমি চেষ্টা করব, আমাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, বলছে ভাই আপনি আসেন, আমি মন থেকে চেষ্টা করব ইভেন্টে পার্টিসিপেট করার জন্য। আমার শত ব্যস্ততার পরে আমি চাই যে এত বড় একটা ইভেন্ট আমার বাংলাদেশে হতে যাচ্ছে, তাও আমার ব্রাজিলের, আমার খুব ভেরি ক্লোজ কিছু ভাই ব্রাদার যাইছে, ছোটো ভাই যাইতেছে, বা ক্লাবের যা ওনার যারা আছে, আমার ভেরি গুড ফ্রেন্ড পিয়াগো যাইতেছে। সো চাইবো যে আমি পার্টিসিপেট করার জন্য। সো যদি না করতে পারি আমাকে ক্ষমা করবেন, বাট আমি আপনাদের পাশে আছি, যেখানে আছি না কেন। ভালো উদ্যোগ ফুটবলের জন্য, বাংলাদেশি যে কেউ পৃথিবীর যেখানে আছেন না কেন, আমি রবিন আপনাদের পাশে আছি।